জামুরিয়া চুরুলিয়ায় উত্তেজনা, তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর ও একাধিক আহত। পশ্চিম বর্ধমানের জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়ায় একটি খোলা খনিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ, স্থানীয় ফকিরপাড়ায় কয়েকজন দুষ্কৃতী প্রথমে চুরুলিয়া মাইন্সটি বন্ধ করে দেয়। এরপর তারা চুরুলিয়া হাটতলায় এসে তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। ঘটনার খবর পেয়ে চুরুলিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে সেই সময় এলাকায় বিপুল মানুষের ভিড় থাকায় পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বেগ পেতে হয়। হামলাকারীরা পার্টি অফিসে ঢিল পাথর ছোড়ে এবং দলীয় পতাকা খুলে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি মোটর সাইকেল ও একটি 4 চাকার গাড়িও ভাঙচুর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরে খোলা খনির সাইড ইনচার্জ বিকাশ দত্ত সেখানে দিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা মারধর করে, তার গাড়িও ভেঙে দেয়। ঘটনায় স্থানীয় কয়েকজন বাসিন্দা এবং একজন অঞ্চল সভাপতি আহত হয়েছেন বলে সূত্রের খবর। বর্তমান এলাকায় উত্তেজনা থাকলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। হয়েছিল যে এরা জেনারেলি কয়লা তুলে পরে খায় আর কি। তো কয়লা তোলাটা কালকে পুলিশ প্রশাসন বন্ধ করেছে, ঠিক আছে। পুলিশ প্রশাসন বন্ধ করার পরে ওরা সবাই মিলে পার্টি অফিসে গিয়ে পরে সব মানে হাজির হয়েছে যে আমরা কয়লা তুলব, আপনারা ব্যবস্থা করে দেন। শেখ আশরাফ ছিল ওইখানে। আশরাফ বলেছে ওদেরকে যে মজুদা নাই, মজুদা কাল সকালে আসবে, এই আজ বিকেলে আসবে, বিকেলে এসে বসে একটা যাই হোক কিছু করা যাবে। ইন দি মিন টাইম প্রজেক্ট ম্যানেজার যে যা ছিল বিকাশ দত্ত, তার গাড়িটাকে ভাঙচুর করে ওরা। ভাঙচুর করার পরে এই আশরাফ বিকাশ দত্তকে বাঁচাইতে গিয়ে পরে মুচিপাড়াকার ছেলেগুলো তাদের সাথে যোগ দিয়ে কোনোরকম প্রজেক্ট ম্যানেজারকে বাঁচিয়ে নেয়। প্রজেক্ট ম্যানেজারকে বাঁচিয়ে দিয়ে যাওয়ার পরে ওরা যথেচ্ছ ডেলাডেলি শুরু করে দেয়, ঢিল মারতে থাকে। আমাদের এক ছেলেকে মেরেছে, এখানে যে 4-5টা গাড়ি ছিল সেগুলোকে ভেঙে দিয়েছে। তা ভেঙে দেওয়ার পরে তারপরে ওরা মুচিপাড়া পুরো চেপে গেছিল। এবারে মুচিপাড়া চাইছিল না ঝামেলাটা হোক, কিন্তু যখন পাড়া চেপে গেছে তখন মুচিপাড়া ওদেরকে তেড়ে পার করে দিয়েছে। ইন দি মিন টাইম পুলিশ এসে মানে অবস্থার ইয়েটা উন্নতি ঘটায় এবং তার সাথে সাথে পার্টি অফিসটাকেও ভেঙে দিয়েছে। চেয়ার সমেত একদম যা যা ছিল আলমারি উল্টে দিয়েছে, পোল ভেঙে দিয়েছে, সমস্ত কিছু করে দিয়েছে। এই ঘটনা যে চুরি করতে দিতে হবে কয়লা, যেটা প্রশাসন দেয়নি, কোম্পানি দেয়নি, সেটা আমাদের পার্টির অফিসের উপর ওদের রাখবে ঝাড় নেই। কোন দলের পার্টি অফিস? এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। কেন সেখানেই তারা এলো, এই দাবি জানালো, কেন হামলা চালালো কেন? এখন পার্টি অফিস এখন সব কিছুর মূলে জানে যে পার্টি অফিসকে বললে হয়তো আমাদের কোনো সমস্যার সমাধান হবে, কিন্তু তার মধ্যে থেকেও কিছু তো লোক থাকে, সে সিপিএমেরই হোক বিজেপিরই হোক, যে যাতে ঝামেলাটা লাগে, এবং তার মধ্যে থেকে কিছু লোক আর কি ঝামেলাটা শুরু করেছে। এরপরে এরাও শুদ্ধ ঝামেলা তখন শুরু করে দিয়েছে, ভাবছে ঝামেলা করলে সমস্ত কিছু আদায় করা যায়, ঠিক আছে। কেউ কি আটক হয়েছে ঘটনায় শুনেছেন? কাউকে আটক? একজন আটক হয়েছে। ইনজোর্ড হয়েছে কতজন? হ্যাঁ, কেউ ইনজোর্ড? ইনজোর প্রায় আমাদের 6-7 জন হয়েছে, ঠিক আছে। একজনের হাতে লেগেছে, 4টে গাড়ি ভেঙেছে, ঠিক আছে। তারপরে পার্টি অফিসটা পুরো চুরমার করে দিয়েছে ভেঙে, ঠিক আছে। এই অবস্থা হচ্ছে। টিএমসি পার্টির লোক কারো আঘাত হয়েছে?
টিএমসি পার্টিরই তো সব ছেলেগুলো যেগুলো আছে সব তো টিএমসি পার্টি। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি অঞ্চল প্রেসিডেন্ট বজ্রনারায়ণ রায়। কেন হলো? দেখুন, যখন ঘটনাটা হয় তখন আমি স্পটে ছিলাম না, কারণ আমি একটু সাইডে ছিলাম, আমার একটা কাজ চলছিল। পরে ওখান থেকে আমি খবর পাই ফোন মারফত, আমাকে এমএলএ সাহেবও ফোন করেছিলেন যে কিছু একটা ঝামেলা হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমি ফোন করে খবর নিই, এখানে প্রচুর ঢিল পাথর হচ্ছে, এদিক থেকে কিছু ছেলে এসছে এবং তাদের লোকাল ছেলে না বাইরের ছেলে তারা? না, বাইরের ছেলে নয়, তারা লোকাল ছেলেই বটে। তো তাদের মানে ক্ষোভ দেখাচ্ছে মূলত আমাদের এখানে যে কোম্পানি চলছে টিসিএমপিএল, সেই টিসিএমপিএলকে কেন্দ্র করে তাদের ওখান থেকে হয়তো কিছু সুযোগ সুবিধা পাচ্ছে না, তারা যে কাজ করে এই সকলের জন্য এই তাদের একটা ক্ষোভ, এই ক্ষোভকে ইয়ে করার জন্যই তারা মোড়ে এসে ঢিলপাথর করেছে। দাদা, হঠাৎ পার্টি অফিসটা কেন ভাঙচুর করলো? পার্টি অফিসের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই তাদের। পার্টি অফিসের সাথে কোনো সম্পর্ক নেই। পার্টি অফিসটা আমাদের খোলা থেকে মানুষের পরিষেবার জন্য, আমরা তো 24 ঘন্টা মানুষের পরিষেবা দেওয়ার জন্যই আমরা এখানে থাকি পার্টি অফিসে। তো পার্টি অফিসকে কেন্দ্র করে হয়তো সকলের ধারণা যে আমাদের পার্টির যারা নেতা আছি আমরা হয়তো এদেরকে বাধা দিচ্ছি কাজ দেওয়ার জন্য বা কিছু, এরকম ব্যাপার তো নেই। তো সেই কারণেই হয়তো ক্ষোভটা প্রশমিত করার জন্য তারা এই জুট ঝামেলাটা করেছে। এবং আমাদের পার্টির ছেলেও কিছু এদিকে এসেছিলো, তাদেরকে বল তোরা এদিকে আসবি না, তোরা কেন আসছিস। তো পার্টি ছেলেও কিছু মার খেয়েছে কি? মার খেয়েছে আমাদের ব্লকের যে জেনারেল সেক্রেটারি আছে আমাদের শেখ আশরাফ, হ্যাঁ। ও ভালো রকমের চোট পেয়েছে। এখন উনি কোথায়? উনি তো মানে ছুটে গিয়ে সামনে আমার বাড়ি পেয়েছিল, আমার বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল। যাই হোক, সে একটা রোজা রেখে আছে, তাকে আমি জলও খাওয়াতে পারছি না, কারণ তার রোজাটাকে ভঙ্গ হয়ে যাবে বলে। আর আমার বাড়িতে এসি নেই, তবুও আমি প্রচণ্ড জোরে ফ্যান টেন চালিয়ে তাকে পাখা টাকা করে আমরা তাকে সুস্থ করেছি মোটামুটি। যারা ভাঙচুর করেছে তারা কি এইখানে না এখন পালিয়ে গেছে তারা? না, তারা এখন তো এখানে ত্রিসীমানায় কেউ নেই, তারা পালিয়ে গেছে। পুলিশ এসেছিল? পুলিশ অনেক পরে এসছে, কিন্তু এসছে পুলিশ, খবর পেয়ে পুলিশ এসছে। পুলিশ এখন প্রচুর পরিমাণে পুলিশ আছে। আপনার নাম আর পরিচয়টা বলে দেন, কি পোস্টে আছেন? আমার নাম দীনেশ মিশ্র, আমি তৃণমূল অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট।